কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব ১৬তম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক স্কুল সমমান পর্যায়ের ২০১৯ সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান। দেখেন, এই পরীক্ষাটি তো অনুষ্ঠিত হয়েছে ২০১৯ সালের আগস্টের ৩০ তারিখে। তাহলে দেখেন, এখানে কিন্তু ১০০টা কোশ্চেন ছিল এবং সময় ছিল ৬০ মিনিট। এই কোশ্চেনগুলো মনোযোগ দিয়ে দেখেন, আগামী যে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে তার জন্য এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন ১ নাম্বারটা, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। বাংলা বর্ণমালায় পরশ্রয়ী বর্ণ কয়টি? ৩টি। ৩ নাম্বার, নিচের কোনটি সত্য বিধানের নিয়মে শুদ্ধ? উত্তর হবে মাস্টার। দুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুলোক হচ্ছে দ্বীপ যোগ লোক। সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্ব বিধান খাটে না, এর উদাহরণ কোনটি? এর উদাহরণ হচ্ছে অগ্রনায়ক। ৬ নাম্বার দেখেন, পুকুরে মাছ আছে, এখানে পুকুর কোন অধিকরণ কারক? এটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎপ্রত্যয়। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? ৩ নাম্বারটা, চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়। এটা হবে অ্যান্সার। আর দেখলেন, এবারে দেখেন ৯ নাম্বারটা, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথা প্রকাশ করলে কি হয়? প্রত্যুৎগমন। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা পর্তুগিজ। তামার বিষ বাগধারাটির অর্থ কি? অর্থের কুপ্রভাব। ১২ নম্বর, গুণহীনদের ব্যর্থ আস্ফলন অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে? এই যে দেখেন, অসারে তর্জন গর্জন সার, এটার অর্থ হচ্ছে গুণহীনদের বৃথা আস্ফলন। ১৩ নম্বর, বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি? পরাভব। বিনা পানি সমস্ত পদটি কোন সমাস? এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। বাংলা বর্ণমালায় উৎস কি? ব্রাহ্মী লিপি থেকে আসছে। ১৬ নম্বর, ক্রিশ্চান কোন জাতীয় মিশ্র শব্দ? ক্রিশ্চান হচ্ছে ইংরেজি প্লাস বাংলা, এই দুটির মিশ্র শব্দ হচ্ছে খ্রিস্টান। কল ইট এ ডে এর যথার্থ অনুবাদ কোনটি? পুনরায় শুরু করা। কল ইট এ ডে। ১৭ দেখলেন, এবার দেখেন ১৮, মরি মরি কি সুন্দর প্রবাদের রূপ। এখানে অনন্যই অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে? উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি? কমা। বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি? খোলা ডাক। ২১ নাম্বার, কোনটি দেশি শব্দের উদাহরণ? কোনটি? এই চারটার মধ্যে গঞ্জ, গঞ্জ হচ্ছে দেশি শব্দ। ২২, কোনটি রূপক কর্মধারয় সমাস? কাল স্রোত, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ১৯, এর শব্দার্থ কি? পাগড়ি। ১৯, এটার অর্থ হচ্ছে পাগড়ি বোঝায়। ২৪, নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটিকা হচ্ছে ক্ষুদ্রাত্মে বোঝায়। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? আসন্ন বিপদ। ২৫ দেখেন ২৬ পর্যন্ত আমরা দেখলাম বাংলার কোশ্চেন। ২৬ নাম্বার থেকে হচ্ছে ইংলিশের কোশ্চেনের শুরু। দেখেন, হি ট্রাইড হিজ বেস্ট, নেগেটিভ, এটা নেগেটিভ কি হবে? হি ট্রাইড হিজ বেস্ট, হি লেফট নো স্টোন আনটার্নড। দেখেন, তারপরে দেখেন ২৭ নাম্বার, শি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পুয়ার। দেখেন, ওয়াজ ইউজ টু মানে বি ইউজ টু এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তার মানে এটা হবে হেল্পিং। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ক ব্রিফ? ব্রিফ এর নাউন হবে কি? ব্রেভিটি। ২৮ দেখলেন, এবার দেখেন ২৯, ইট ওয়াজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, তাহলে চেঞ্জড হবে। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, মেড ফ্রম মানে উৎপত্তি, হ্যাঁ, মানে কার্ড মানে পনির, পনির হচ্ছে দুধ থেকে উৎপত্তি, তার মানে মেড ফ্রম। এবার ৩১ নাম্বার দেখেন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। এখানে দা যুক্ত থাকার জন্য এই দুজনকেই বোঝাচ্ছে। হ্যাঁ, দ্য হেডমাস্টার দ্য প্রেসিডেন্ট, এই কিন্তু দুজন ব্যক্তি।
এই জন্য এখানে ওয়্যার হবে। 32 ইফ হি ড্যাশ এ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস, হি হ্যাড বিন হবে, এখানে হ্যাড বিন হবে কেন? কারণ এটি দেখেন আমরা জানি ইফের প্রথম পার্টটা যদি হ্যাড বিন থাকে পরের পার্ট হচ্ছে উড হ্যাভ হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে হ্যাড বিন আছে, তার মানে হচ্ছে পরে হবে উড হ্যাভ, তার মানে অ্যান্সার গই হবে। 33 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিনাইন, বিনাইনের অ্যান্টোনিম কি হবে? ম্যালিগন্যান্ট। এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 34 ডোন্ট ড্যাশ হট ইউ ক্যান ডু টুডে, ডোন্ট পুট অফ হট ইউ ক্যান ডু টুডে। 34 দেখলে দেখেন 35 দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেল, দ্য ওয়ার্ড টেল ইজ, এখানে যে টেলের কথা বলেছে দেখেন টেলের আগে কিন্তু আর্টিকেল আছে, তার মানে এ টেল, এটা কিন্তু নাউনকে বোঝাবে, তার মানে উত্তর হবে নাউন। মুভ অর ডাই, সিম্পল, মুভ অর ডাই এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে সিম্পল করতে হবে। সিম্পল কি হবে? ইন কেস অফ ইউর ফেলিওর টু মুভ ইউ উইল ডাই, এটা হবে অ্যান্সার। 37 হুইচ ওয়ান ইজ কারেক্ট, এই চারটার মধ্যে কোনটার বানান কারেক্ট? মিস মিস দেখেন 4 নাম্বারটা হচ্ছে কারেক্ট, হ্যাঁ মিসিবিয়াস, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, কারেক্ট ওয়ার্ড। তারপর দেখেন 38 নাম্বার, দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ ইজ, স্লাগিশের বিপরীত ওয়ার্ড কি হবে? অ্যামিনেটেড, অ্যানিমেটেড, ঠিক আছে? 38-এর 1 হবে অ্যান্সার। 39 দেখেন আই স হিম প্লে, প্যাসিভ, এই আই স হিম প্লে তো অ্যাক্টিভ ফর্ম, এটা প্যাসিভ কি হবে? হি ওয়াজ সিন টু প্লে বাই মি। 40 বুটলেগ মিন্স টু স্মাগল, বুটলেগ মানে কি? স্মাগলার করা, ঠিক আছে? তাহলে বুটলেগ মিন্স টু স্মাগল। হোয়াইল আই প্লে ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ, এটা কি হবে? দেখেন আই স এখানে কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, তাহলে হোয়াইলের পরে যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে ওয়াজ প্লেইং, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইল আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড, যখন আমি খেলছিলাম, আই স এ ডেড কাউ, তখন আমি একটা মৃত গরুকে দেখেছিলাম। অ্যাকচুয়ালি দেখলাম, দেখেন 42 বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফেইল্ড, ক হবে অ্যান্সার। 43 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই চারটার মধ্যে কারেক্ট কোনটা? কারেক্ট হচ্ছে 3 নাম্বারটা, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। 44 আই ওয়েন্ট দেয়ার টু সেক এ জব, কম্পাউন্ড সেন্টেন্স, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড করলে কি হয়? আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড সাউট এ জব। 45 ইনস্টেড অফ কনফার্ম উই ক্যান সে বেয়ার আউট। 46 হুইচ ইজ দ্য হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবডাক্ট, এই অ্যাবডাক্টের অ্যান্টোনিম কি হবে? রিস্টোর, এটা হবে অ্যান্টোনিম। 46 দেখলেন, এবার দেখেন 47 দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস, হ্যাজ লেফট দ্য হাউস, এখানে হ্যাজ হবে। 48 সি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, মানে কোনো আগ্রহ নাই মিউজিকে, হ্যাঁ টেস্ট ফর মানে আগ্রহ, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, এটার মানে হচ্ছে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, 2 নম্বর হবে অ্যান্সার। 50 সে নদীর কাছে এক কুটিরে বাস করত, হি লিভড ইন এ হাট ক্লোজ টু দ্য রিভার, 3 হবে অ্যান্সার। দেখেন 50 পর্যন্ত কিন্তু ইংলিশের কোশ্চেন, এবার 51 থেকে হচ্ছে ম্যাথের কোশ্চেন শুরু। ম্যাথগুলো জাস্ট আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। 51 নাম্বার দেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা, এই চারটার মধ্যে অমূলদ সংখ্যা হচ্ছে 4 নাম্বারটা। 52 কোন সামুদ্রিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি আয়তক্ষেত্র। 53 নাম্বার দেখেন, 53 নাম্বার এখানে বলেছে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তর হবে হচ্ছে 21% বৃদ্ধি পাবে। এই 54 নম্বর বলেছে এই যে এই মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য? এই ক্ষেত্রে হচ্ছে গ নাম্বার, এটা হবে হচ্ছে প্রযোজ্য হবে। 54 দেখলেন, দেখেন 55 এখানে এই যে দেখেন 6টি কাঠির গড় দৈর্ঘ্য 44.2 সেন্টিমিটার এবং এদের 5টির গড় দৈর্ঘ্য 46 সেন্টিমিটার, ষষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার?
উত্তর হবে হচ্ছে 35.2 সেন্টিমিটার। 25% লাভে কোনো জিনিস 15 টাকায় বিক্রি করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? উত্তর হবে 3 টাকা লাভ হবে। 57 নাম্বার, নিচের কোনটি দেখেন এটা কিন্তু এর উৎপাদক নয় কোনটি? এখানে উৎপাদক নয় বলেছে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বারটা। 58 নাম্বার, নিচের কোনটি সত্য? এটা অ্যান্সার দেওয়া নাই। 59 নাম্বার, 59 নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে 2, 5.38। 60 নাম্বার দেখেন, চতুর্ভুজ অঙ্কন সম্ভব নয় কয়টি ক্ষেত্র? এদের 4টি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন সম্ভব নয়। উত্তর হবে 3। 61 নাম্বার, নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? উত্তর হবে রম্বস। 62 নাম্বার, এটার মান হবে হচ্ছে cos থিটা। 63 নাম্বার দেখেন, 63 নাম্বার কি বলছে? কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটি এই অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলে কি বলে? পরিকেন্দ্র বলে। 63 দেখলেন, এবার দেখেন 64। tan থিটা ইকুয়াল a বাই b হলে নিচের কোনটি সত্য? উত্তর হবে হচ্ছে cos কোসেক স্কয়ার কোসেক থিটা ইকুয়াল, এটা হচ্ছে সত্য হবে। 65 নাম্বার দেখেন, এখানে বলেছে মান নির্ণয় করো, মান হবে হচ্ছে 10। 66 নাম্বার, লগের ম্যাথ, লগের এটা অ্যান্সার হবে হচ্ছে -3। 67 নাম্বার, গসাগু, গসাগু হবে হচ্ছে ক নাম্বারটা হবে অ্যান্সার। 68 নাম্বার দেখেন, 68 নাম্বারে বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? উত্তর হবে হচ্ছে 3 নাম্বারটা। 69 নাম্বার, 69 নাম্বার এর অ্যান্সার হবে হচ্ছে 135 ডিগ্রি। 70 নাম্বারের অ্যান্সার হবে শতকরা কত ভাগ পুরুষ? উত্তর হবে 25% পুরুষ। 70 পর্যন্ত কমপ্লিট। দেখেন এবার 71 নাম্বার, 71 নাম্বারে বলেছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। উত্তর হবে 311। 72 নম্বর, এর মান নির্ণয় করো, মান হবে কি? মান হবে হচ্ছে দেখেন, এই ম্যাটটা করে দেখবেন অ্যান্সারটা কি হবে। 73 নম্বর দেখেন, 73 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 15। 73 নম্বর অ্যান্সার হবে 15। 74 নম্বর বলছে ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হচ্ছে 3 নাম্বার, 3/8। 75, 75 নম্বর বলছে দেখেন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। কেন? কারণ 3 এর স্কোয়ার করলে 9 হয়। তার অ্যান্সার হবে হচ্ছে 9 গুণ। তাহলে 75 পর্যন্ত দেখলেন হচ্ছে ম্যাথের কোশ্চেন। এবার 76 থেকে হচ্ছে জিকের কোশ্চেন, সাধারণ জ্ঞানের কোশ্চেন। দেখেন, বাংলার প্রাচীন জনপদের নাম কি? পুন্ড। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাংলা জাতির প্রধান অংশ কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক জাতিগোষ্ঠীর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারি মাসে। এবার 78 নাম্বার দেখেন, এটা আমরা দেখলাম 78। এবার আমরা দেখি 79 নাম্বার, সংগ্রাম ও প্রত্যাশা কি? এই দুটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। এইডস রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী? HIV। 81, কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? মেক্সিকোতে। 82, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 30তম সম্মেলনে। 84, দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে? IFRC। 85 নাম্বার দেখেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসাবে আত্মপ্রকাশ করে? 57তম। 2019 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে? অধ্যাপক আনিসুজ্জামান। দেখেন, এটা কিন্তু একটা রিসেন্ট কোশ্চেন, সো এটার আপডেট ইনফরমেশনটা আপনারা জেনে নেবেন। 87, বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। 88, এসএমএস এর পূর্ণরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস। বিগ আপেল কোন শহরের নাম? নিউ ইয়র্কের একটা শহরের নাম। 90, IMF এর সদর দপ্তর কোথায়? IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন DC। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? রুপি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে আখ্যায়িত করেছেন? বাউল গানকে। 93 দেখলেন। এবার দেখেন 94, বাংলাদেশের সবচেয়ে বড়
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। নাগরিকের প্রধান কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? অ্যালুমিনিয়াম। 97, গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড কোনটি? H2SO4। পকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলে? অ্যাপিকালচার। 100 নম্বর কোশ্চেন দেখেন, কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ। তাহলে দেখলেন এখানে 100টা কোশ্চেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এর মাধ্যমে দেখলেন যে এখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এটা ছাড়াও আরও এখান থেকে বিজ্ঞান থেকে কোশ্চেন আসছে। সো ভ্যারাইটিস কোশ্চেন আসছে। এখান থেকে আপনারা একটা আইডিয়া পেলেন যে কি ধরনের কোশ্চেন আপনারা প্রিপারেশন নেবেন। সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।